সব কষ্টই কি শাস্তি, নাকি কিছু কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো গোপন নিয়ামত, যা মানুষ তখন বুঝতে পারে না যখন সে ভেঙে পড়ে। 5টি মেয়ের মতো আমিও একদিন রঙিন স্বপ্ন বুনতাম। ভাবতাম জীবন মানেই ভালোবাসা, নিরাপত্তা আর নিশ্চিত হাসি। কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন, যে কষ্ট মানুষকে তার কাছে ফিরিয়ে আনে, সেই কষ্টই সবচেয়ে বড় রহমত। এই গল্পটি আমার, একজন আদরের মেয়ের, একজন ভেঙে পড়া স্ত্রীর, আর শেষ পর্যন্ত একজন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা নারীর। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম সোহানা পারভিন। আমি থাকি ভারতের কলকাতায়। তবে ঠিকানা বলতে চাই না, কারণ কিছু ঠিকানা কেবল কষ্টের স্মৃতি হয়ে থাকে। আমি আমার পরিবারের প্রথম কন্যা সন্তান। আমার বাবা মা কখনো আমাকে নাম ধরে ডাকেনি। আমি ছিলাম তাদের চোখের মণি। অভাব কি, কষ্ট কি, এই শব্দগুলোর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। আমরা খুব ধনী না হলেও সম্মানের অভাব ছিল না, ভালোবাসার তো নয়। 2023 সাল, কলেজে তখন সবে অনার্স প্রথম সেমিস্টার। হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসতে শুরু করলো। অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু 12 মার্চ 2023 সেদিন এক বড় ঘর থেকে সম্বন্ধ এলো। কলকাতায় নামকরা পরিবার, লাল টুকটুকে শাড়ি পরে, চোখ ভরা স্বপ্ন নিয়ে সেদিন ওদের সামনে গিয়েছিলাম। ঘরে ঢুকেই চোখ আটকে গেল এক কোণায় বসে থাকা মানুষটার দিকে। এক দেখাতেই মনে হয়েছিল, এটা বুঝি আমার কপালের লেখা। 4 চাকার গাড়ি, বড় বাড়ি, 3টা ব্যবসা, সব মিলিয়ে আমি হয়তো স্বপ্নকেই বাস্তব ভেবে বসেছিলাম। 1 মাসের মধ্যেই ধুমধাম করে বিয়ে হলো। আমার বাবা কোনো কিছুর কমতি রাখেননি, গহনা, আসবাব, বাইক, সবকিছু। শ্বশুর বাড়িতে ঢুকে মনে হয়েছিল এটাই বুঝি সুখ। কিন্তু সুখ ছিল খুব অল্প সময়ের অতিথি। কয়েকদিনের মধ্যেই শুরু হলো আমার জীবনের অন্ধকার অধ্যায়। অবহেলা, অপমান, মানসিক নির্যাতন। স্বামীর সময় নেই, ভালোবাসা নেই, শাশুড়ির শাসন, খেতে দেওয়া হতো না ঠিক মতো, এসি চালানো নিষেধ, বাবার বাড়ি যাওয়া নিষেধ। তবু আমি ভেবেছিলাম মন জয় করেই ছাড়ব। সব কাজ করতাম, পা টিপে দিতাম, নিজেকে সাজাতাম তার জন্য। কিন্তু কিছুই বদলায়নি। একদিন আমাকে এমন একটি মিথ্যা অপবাদ দেওয়া হয়, যা আর সহ্য করতে পারিনি। বাবার বাড়ি ফিরে এলাম। 3 ডিসেম্বর 2023 আমাদের ডিভোর্স হয়ে গেল। আমি কাঁদছিলাম হাউমাউ করে, আর সে একবারও আমার দিকে তাকালো না। ডিভোর্স প্রাপ্ত মেয়েকে সমাজ কিভাবে দেখে সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। আত্মীয়, পরিচিত সবাই দূরে সরে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব। ঠিক তখনই একদিন হঠাৎ তাহাজ্জুদের দোয়া কবুলের একটি ভিডিও চোখে পড়ে। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহর দিকে ফিরব। আগে নামাজ রোজা ছাড়া কিছুই জানতাম না। এখন সকাল সন্ধ্যা দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ, নফল রোজা রাখতাম। রাতে সবাই ঘুমালে আমি দাঁড়িয়ে যেতাম তাহাজ্জুদে। আমি বলতাম, হে আরশের অধিপতি, তুমি কি দেখোনি তারা আমাকে কিভাবে ভেঙে দিয়েছে? আমি তো তোমার কাছে আশ্রয় চাই। মাসের পর মাস কেটে গেল, আমি শুধু হিদায়াত চাইতাম। আল্লাহর নীরব জবাব। পরিস্থিতি আরো কঠিন হচ্ছিল। আরেকটি সম্বন্ধ এসেছিল, যেখানে আমাকে ফ্রি বলে অপমান করা হয়েছিল। বাবা না করে দেন। আমি ভেঙে পড়েছিলাম। ঠিক তখনই আবারও এক সম্বন্ধ, বড় ঘর, প্রভাবশালী পরিবার। সেই পরিবারের ছেলেটিও জীবনে ঠকেছিল। সে আমাকে বলেছিল, আমার উপর বিশ্বাস রাখবেন। আমি আর কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হয়। আজ 6 মাস। এই 6 মাসে সে কখনো আমাকে কটু কথা বলেননি।
আমাকে আগলে রেখেছেন ছোট্ট শিশুর মতো, সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো তার হাত ধরে আবার ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজ আমি বুঝি আল্লাহ কাউকে ভাঙেন না, তিনি ভেঙে নতুন করে গড়েন। যে কষ্ট আমাকে তার কাছে ফিরিয়ে এনেছে, সেই কষ্টই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, শুনেছি আমার প্রাক্তন স্বামীর আবার বিয়ে হয়েছে, কিন্তু সুখ নেই। আজ তার পরিবারই আমাকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু কিছু অধ্যায় একবার শেষ হলে আর খোলা যায় না। আজ আমি শান্ত, আজ আমি সুখী, কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার চেয়ে উত্তম। কিছু দরজা যখন আল্লাহ নিজ হাতে বন্ধ করেন, সেটা কখনো শাস্তি নয়, ওটা বান্দার জন্য রহমতের হেফাজত। আমি ফাতেমা আলী, আজ এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সম্মানিত এই প্রিয় বোনটি দীর্ঘদিন যাবৎ তার এই দোয়া কবুলের ঘটনাটি অ্যাফিটির ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে রেখেছেন। আল্লাহ বোনের জীবনে বারাকা দান করুন। সময় ও পরীক্ষার ব্যস্ততায় আমি দেরি করেছি। আজ আল্লাহকে সাক্ষী রেখে তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। বোন আমাকে ক্ষমা করবেন। এই গল্প আমাদের শেখায়, ভাঙন মানেই শেষ নয়। অনেক সময় ভাঙনের ভেতর দিয়েই আল্লাহ বান্দাকে নতুনভাবে গড়ে তোলেন। যদি আজ কারো মনে হয় সব পথ বন্ধ, সব দরজা নীরব, তবে মনে রাখবেন আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। সবর রাখুন, নামাজ আঁকড়ে ধরুন, তাহাজ্জুদের অশ্রু ফেলুন, কারণ আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেয়ে নিরাপদ কোনো ঠিকানা নেই। ইয়া রহমান, এই গল্পের মতো করে প্রত্যেকটা ভাঙা হৃদয় আপনার রহমত আর প্রশান্তি নাজিল করুন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.